الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع إلى آخر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. شوية مرنا بدين পাক মদিনা ইয়া রাবে রোজা থেকে উম্মতের হাল দেখেন তিনি নীরবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى علي سيدنا مولانا محمد. محترم معزز মহান আল্লাহ তাবারাকা তাআলা দরবারও অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে প্রেরণ করে দিয়েছেন। ওই জমিনে যখন আমাদেরকে প্রেরণ করে দিয়েছেন তখন প্রতিটা মানুষের নির্দিষ্ট এক একটা হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যাদের হায়াতের দৌড় শেষ হয়ে যাবে, জমিন ছেড়ে তখন তিনি চলে যাবেন। ওই চলে যাওয়ার পরে প্রতিটা মানুষের আমলনামা, প্রত্যেক মানুষের আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়, আমলনামা বন্ধ হয়ে যায়। আপনি যদি জমিনে আসার পরে যদি আপনি আল্লাহর ভালো এবং মন্দ দুটা দিক আল্লাহ দিয়েছেন, ওইগুলো যদি আমরা না চিনতে পারি, ওইগুলো যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা মানুষ আল্লাহর জমিনে থাকবে না। যারা আল্লাহকে ডাকবে, যারা আল্লাহকে খুশি করে জমিন থেকে চলে যাবে, ওরা জান্নাতি হবে। আর যারা জমিনে আসার পরে আল্লাহকে চিনতে পারবে না, ওরা হলে এই সমস্ত মানুষ হবে আল্লাহর জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বুঝার মতো, আমাদেরকে কোনটা ভালো এবং মন্দ, কোন কাজ করলে আল্লাহ মিলেন, কোন কাজ করলে আল্লাহ নবীকে পাওয়া যায়, এই সমস্ত জিনিস যারা উপলব্ধি করতে পারবে আল্লাহ জান্নাতি, আর যারা ওই সমস্ত জিনিসগুলোকে চিনতে পারবে না, এই সমস্ত মানুষ হলো এরা হলো আল্লাহ জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার নিকট কি কিয়ামতের সংবাদ এসেছে? উজুহু ইয়াউমাইযিন খাশিয়া, সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা হবে অবনত চেহারা, লজ্জিত চেহারা, অপমানিত চেহারা। যারা দুনিয়ার জমিনে বদ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা চিনতে পারবে না, যারা শয়তানের ধোঁকার মধ্যে পড়ে যাবে, ওদের আমল নামাগুলো নিজের হাতে ধ্বংস করে দিবে, ওই সমস্ত মানুষের চেহারা খান কিয়ামতের ময়দানে অবনত চেহারা হয়ে যাবে। যেমন দুনিয়ার জমিনে আপনার আমি যদি মন্দ কোনো কাজ করি, সমাজের কাছে যদি ধরা পড়ে যায়, তাহলে আমরা কি করি? ওই যে মানুষ সমাজের কাছে মন্দ কাজ করার কারণে সে তার মাথাগুলো অবনত করে নিচু করে, ওই মানুষটা সমাজ থেকে নিচু করে তার মাথাগুলো ওই সমাজ থেকে সে বেরিয়ে যায়। এর কারণটা কি? সে অপরাধ করেছে, সে অন্যায় করেছে, অন্যায়ের কারণে সে মাথাগুলো উঁচু করে দাঁড়াতে পারে নাই। ওরা কারা? ওরা যারা আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহর বিধিবিধানকে যারা মানতে পারে নাই, আল্লাহর কালামকে যারা স্বীকার করে না, অস্বীকার করে, আল্লাহর কালাম যে সমস্ত বিধিবিধানের কথা, যেগুলো হালাল যেগুলো হারাম, এই সমস্ত জিনিস যারা চিনতে পারে নাই, তারাই হলো কি জাহান্নামী। এরা কালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এরা হলো দুঃখভাগী, এরা হলো দুঃখ ভোগে আমলকারী। এদেরকে আমার আল্লাহ কোথায় নিবেন? তাসলা নারান হামিয়া, তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে আমার আল্লাহ প্রবেশ করে দিবেন। এই সমস্ত জাহান্নামী কেমন আগুন হবে? দুনিয়ার যে আগুনগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওই আগুনগুলো জাহান্নামের একটা অগ্নি ফুলিঙ্গকে এমন ভাবে আমার আল্লাহ ওইগুলোকে 70,000 বার দিয়ে দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। জাহান্নামের আগুন কেমন হবে? আল্লাহ নবী ফরমান, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর জ্বালানোর পরে আগুনগুলো সাদা বর্ণ ধারণ করেন। এরপর 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনগুলো লাল বর্ণ ধারণ করল। এরপরে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনগুলো কালো বর্ণ ধারণ করে আসে। জাহান্নামের আগুনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, তখন আগুন এমন বিকট শব্দ দিতে শুরু করলাম, বিকট শব্দ শুরু করলাম। আগুন বলতে চাচ্ছে, আল্লাহ আমাকে ছেড়ে দে, আমি সব কিছু একেবারে সব কিছু জ্বালিয়ে পুড়ে ছাড় করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনকে 70 গেছা বেড়ি দিয়ে জাহান্নামের আগুনকে বেঁধে রেখে দিয়েছে। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন হবে, আল্লাহ নাফরমান বান্দাকে ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুন এমন ভাবে তাদেরকে জ্বালিয়ে একেবারে ছাই বানিয়ে দিবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ওরা বলবে, আল্লাহ আমাদেরকে কিছু পানি দান, আল্লাহ কিছু পানি দান করুন।
আমাদেরকে কিছু পানি দেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তুসাকা মিন আইনিল আনিয়া, তাদেরকে এমন পানি দেওয়া হবে, এমন পর্যন্ত পানি দেওয়া হবে, ওই পানিগুলো পান করার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি বুড়িগুলো খদুর রসের মতো বের হয়ে যাবে। কেমনে বেরোবেন? ওই পেটের নাড়ি বুড়িগুলো পায়খানা রাস্তাতে গোল গোল দিকে বের হয়ে যাবে। ওই জাহান্নামী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তো গরম পানি তাদেরকে দান করবেন। এখন দেখা যায় আমরা দুনিয়ার বুকে সামান্য কিছু চা গরম আমরা খেতে পারি না, ঠিক কিনা? এক ফুটা চা আমরা কত বাতাস করে ঠান্ডা করে চাগুলো খাই, ওই চাগুলো আমরা দুনিয়ার বুকে যে চাগুলো ওগুলো আমরা তেমন গরম সহ্য করতে পারি নাই, কিন্তু জাহান্নামে এত বিশাল গরম, ওই গরম পানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, আর ওইগুলো আমরা পান করব। ওই গরম পানি পান করার পরে বান্দা যখন বলবে আল্লাহ, ওই গরম পানি খাওয়ার পরে বলবে আল্লাহ আমাকে ঠান্ডা পানি দাও, এমন ঠান্ডা পানি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যে ঠান্ডা পানি পান করার সঙ্গে সঙ্গে সমস্ত শরীরের মাংসগুলো খসে খসে পড়ে যাবে, তো বিশাল ঠান্ডা থাকবে। এরপরে ওই গরম পানি খাওয়ার পরে ওরা বলবে আল্লাহ পেটের খিদা যন্ত্রণা সহ্য হচ্ছে না, আমাদেরকে খাদ্য দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া, তাদেরকে যা যুক্ত কাটা ছাড়া, কাটা গোসা ছাড়া তাদের জন্য কোনো খাদ্য জাহান্নামের মধ্যে থাকবে না। কেমন কাটা? আজকে দেখা যায় শরীরে কোনো জায়গার মধ্যে যদি কোনো কাঁটা ঢুকে যায়, ওই কাঁটার বিশেষ যন্ত্রণায় আল্লাহর বান্দা সহ্য করতে পারে নাই, আল্লাহর বান্দি সহ্য করতে পারে নাই, তাকে তাড়াতাড়ি নিয়ে মেডিকেল নিয়ে যাওয়া হয়, ওগুলোকে সার্জারি করে কাঁটাগুলো বাইর করে দেওয়া হয়। বাইর যদি না করতে পারে ওর যন্ত্রণা এমন ভাবে সে চিৎকার দিতে থাকে। কিন্তু রে বাবা, কিয়ামতের ময়দানে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এমন কাঁটাগুলো দিবেন, কাঁটাগুলো আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর নাফরমান বান্দা বান্দিগুলো তার কি করবে? খাবি। ওগুলো খাওয়ার পরে কি তাদের পেটের খিদা চলে যাবে? বলে না, ওগুলো খাওয়ার পরে তাদের পেটের খিদাও চলবে না। আমার আল্লাহ ফরমান লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাদ্যগুলো তাদেরকে না রুষ্টপুষ্ট করবে, না তাদের পেটের খিদাগুলো চলে যাবে। এমন পেটের খিদার যন্ত্রণায় ছটফট করতে থাকবে। আল্লাহ নাফরমান বান্দারে কিয়ামতের দিন, ওই কিয়ামতের দিন আমরা কি জবাব দেব আল্লাহর কাছে? আমরা যে দুনিয়ার জমিনে যদি ভালো আমল করে না যাইতে পারি, ভালো আমল যদি বানায় না যাইতে পারি, আল্লাহর আদালতের মধ্যে কি জবাব দেব? এই জন্য আমরা এখনো ভালো আছে, আমরা যেন ভালো আমল করে যাইতে পারি, এগুলো আমরা খেয়াল করতে হবে, ওইগুলোর দিকে আমরা নজর দিতে হবে। আমাদের আমল ভালো, আখিরাত ভালো, আমল ভালো নয় আখিরাতও ভালো নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওই আমল, তোমার আমল যদি ভালো নয়, আমল যদি মন্দ হয়ে যায়, তোমার স্থান হবে জাহান্নাম। আর আমল যদি ভালো হয় তাহলে তোমার স্থান হবে আল্লাহর জান্নাতের মধ্যে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া ও আখিরাতের খেত ভালো হবে যার, জমিনে তার ফসল ভালো হবে তার। খেত ভালো নয় যাদের গো, তাদের জমিনের ফসল কখনো ভালো ফসল ফলবে না। আপনি যদি জমিনের মধ্যে 100 জায়গা 10টা যদি হাল বান, 10টা চা যদি দেন, ওই হাল যত বাইবেন, গরু দিয়ে যত বেশি আপনি চাষ করবেন, চাষ করার পরে জমিনে যত কাদা হবে, ওই কাদার মধ্যে ফসল ফলানোর সঙ্গে সঙ্গে আপনার ফসল ভালো হবে। আর জমিনে যদি ভালোভাবে হাল চাষ না করেন, জমিনে যদি ভালো কাদা না হয়, তাহলে আপনার জমিনে তেমন ভালো ফসল হবে না। এই জন্য
আপনি নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে। যারা নামাজি মানুষ ওরা শুধু নামাজ ছাড়া কিছুই বুঝে না। আজান পড়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি মসজিদে চলে যায়, জামাতে নামাজ পড়ে। ওরা নামাজ সব সময় আদায় করে। গভীর রজনীতে আল্লাহর বান্দা যখন সবাই ঘুমে থাকে, আল্লাহর বান্দা গভীর রজনীতে উঠে ওযু করে যায় নামাজ বিছাইয়া, এমন ভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে হাত উঠান, তাহাজ্জুদের নামাজ পড়ে হাত উঠে বলে রব্বুল আলামিন, আল্লাহ জীবনে কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ আমার কত গুনাহ করেছি, আমি কত অপরাধ করেছি, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দা গভীর রজনীতে এইভাবে কাঁদবে, ওই কাঁদাগুলো আমার আল্লাহর দরবার হতো পছন্দ হয় রে ভাই। এই জন্য যারা ইমানদারওয়ালা ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি যারা, ওরা মানুষকে কখনো কোনো কষ্ট দেয় নাই। ওদের কাছে কেউ যদি কোনো বিষয় নিয়ে দেয়, ওই বিষয় নিয়ে যাওয়ার পরে লোকটা সঠিকভাবে তার বিষয়গুলো ফয়সালা করে দেয়। ওরা কারো নিকট থেকে কোনো ঘুষ খায় না, কোনো আরাম খায় না। ওরা সর্বদা আল্লাহকে ভয় পায়, যার কারণে ওরা কোনোদিন কোনো অন্যায় কাজের মধ্যে জড়িত হয় না। এই জন্য আল্লাহর মুমিনরাই সবসময় আল্লাহর নেক প্রতি তারা থাকতে চান। আর যারা আল্লাহ হবেন, ওই যে আল্লাহ বান্দা, আল্লাহর বান্দার কাছ থেকে টাকা পয়সা নিয়ে ঘুষ নিয়ে বিচার করে, ওই বিচার করে তুমি যে ঘুষ খাইলা রে ভাই, এই ঘুষের টাকাটা নিয়ে যখন তুমি বড় একটা মাছ কিনে আনলা, তোমার ঘরের মধ্যে গরুর মাংস কিনে আনলা ২০০ টাকা দিয়ে, আর রাত রেখে ঘুমাইলা, আর সকালে উঠে তামাম কিছু তোমার বাথরুমের মধ্যে, তোমার ল্যাট্রিনের মধ্যে খাজনা হিসাবে সব কিছু পেট থেকে বাইর করে দিয়ে দিলাই। কিন্তু আল্লাহর বান্দার কাছ থেকে তুমি ঘুষের টাকা নিলা, ওই লোকটার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিলা, ওই বড় অঙ্কের টাকা তোমাকে দিতে যে আল্লাহর বান্দা যখন বাড়িঘর সব কিছু বিক্রি করে ওই টাকাটা তোমাকে দিলাম, আর তুমি ওই টাকা ঘুষের টাকা খেয়ে বিচার করে আল্লাহর বান্দারে এমন ভাবে তুমি পথের ভিখারি বানাইলা। ওর বাচ্চা খাচ্চা নিয়ে গাছতলার মাঝে কত ঝড় বৃষ্টির মাঝে আল্লাহর বান্দা দিন পাত কাটায়, কিন্তু তার এই যে জিন্দেগি রে, তার সন্তানের জিন্দেগি, সব কিছু এই সমস্ত জিন্দেগি তুমি নষ্ট করে দিলাই। এই নষ্ট করার কারণে, আল্লাহর বান্দার ক্ষতি করার কারণে কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহ জাহান্নাম রেডি হয়ে আছে। এই সমস্ত জিনিস আমরা খেয়াল করতে হবে। আমাদের মধ্যে অনেক শ্রেণী মানুষ আছে যারা ঘুষ না খেয়ে বিচার করে না। তুমি ওই সমস্ত টাকা, ওই ঘুষের টাকাগুলো তুমি কি করলা, তার কাছ থেকে নিলা। আল্লাহর বান্দা একজন নিরীহ মানুষের কাছ থেকে টাকাটা নিয়ে তুমি তোমার বাচ্চাদেরকে খাওয়াইলা, এই ঘুষের টাকা দিয়ে তুমি বাড়ি বানাইলা, ঘর বানাইলা, টাকা পয়সা ব্যাংকে ফেলাইলা, ব্যাংকের মধ্যে রেখে গেলা। যখন তুমি জমিন থেকে চলে যাইবা তখন তোমার কি উপায় হবে? তোমার সন্তানও তো তোমার কবরের পাশে দাঁড়াই একদিন কাঁদবেও না, একদিন জিজ্ঞাসা করবে না, বাবা তুমি কেমন আছো, কবরের মধ্যে তোমার কেমন জিন্দেগি কাটতেছে, এইগুলো কেউ জিজ্ঞাইবে না রে ভাই। এই জন্য আমরা যাতে মানুষের মনের মধ্যে কোনো কষ্ট না দেই, মানুষকে আমরা সর্বদা যেন আমরা সাহায্য করতে পারি, আল্লাহর বান্দা বান্দীদেরকে যেন আমরা ভালো দিক দেখাইতে পারি। কোনো মানুষ যদি আমার কাছে আসে তাকে উপযুক্ত তার কোনো বিচার নিয়ে আসলে উপযুক্ত বিচার করে দিতে পারি, এই সমস্ত জিনিস যদি আমরা খেয়াল করতে পারি তাহলে আমাদের ইহকালও উন্নত হবে, পরকালও আমাদের সবচেয়ে বড় উন্নত জীবন হবে। এগুলো যদি আমরা খেয়াল না করতে পারি, আপনি কিসের বিবেকবান মানুষ, আপনার বিবেক কি আছে, এই বিবেকে কি প্রমাণ আপনি দিলেন? এগুলো যদি আপনি ভালোভাবে যদি খেয়াল না করতে পারেন তাহলে দুনিয়ার জীবন আপনার অন্ধকার, কাল কিয়ামতের এই যে কবরের জিন্দেগিও আপনার অন্ধকার হবে। কিয়ামতের দিনে আপনি আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। এগুলো আমরা খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা সম্পর্কে বলেন,
যে মানুষ আমাকে ডাকবেন, যে মানুষ সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, আউয়াবিনের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, সালাতুল হাজতের নামাজ পড়বে এবং রমজান মাসে রোজা রাখবে, কোন ফরজ বিধান যারা আমি আল্লাহ নাজিল করে দিয়েছি কোন ফরজ বিধানকে সে পরিত্যাগ করবে না, এই সমস্ত মানুষ হলো মুমিন। এই হলো আল্লাহ জান্নাতি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া, উজুহু ইয়াউমাইযিন নাঈমা, সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা হবে উজ্জ্বল, এমন সুন্দর চেহারা হবে। ওরা কারা? ওরা আল্লাহর মুমিন বান্দা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। এত ঠান্ডা, এই যে প্রচুর ঠান্ডা পড়েছে, প্রচন্ড ঠান্ডার মধ্যে আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহকে ডাকবে, ওই ঠান্ডাকে একদিকে রেখে দিবে, আল্লাহর ইশকে মহব্বত নিয়ে আরেক দিকে রেখে দিয়ে আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করার জন্য ওযু বানাইয়া নামাজ আদায় করবে। এরা কারা? এরাই হলো আল্লাহ মুমিন বান্দা। এদের চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন উজ্জ্বল চেহারা বানিয়ে দিবেন, এত সুন্দর চেহারা বানাবেন। এরা কারা? এরা হলো আল্লাহর ইবাদত করনেওয়ালা বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কোথায় দিবেন? ওই বান্দা যারা নামাজ পড়বে, রোজা রাখবে, ওদের চেহারাকে আমি আল্লাহ উজ্জ্বল বানাবো, এত সুন্দর চেহারা বানাবো। আর তারা যে আমল করবে সে আমলের উপরে তারা কি থাকবে? সন্তুষ্ট থাকবে। লিসাইহা রাদিয়া, তারা তাদের নিজেদের আমলের প্রতি তারা সন্তুষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে কোথায় নিয়ে রাখবেন? ফি জান্নাতিন আলিয়া, তাদেরকে মহা জান্নাত, বিশাল উঁচু জান্নাত, বড় মহান জান্নাতে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। তো তাহলে কি হবে? ওই জান্নাত কেমন জান্নাত হবে? ওই জান্নাতের ব্যাপারে আমার আল্লাহ ফরমান লা তাসমাউ ফিহা লাগিয়া, তথা অযথা কোনো কথাবার্তা শুনিবে না, অনর্থক কোনো কথাবার্তা শুনিবে না, বেবাদা কোনো কথাবার্তা শুনিবে না। ওই জান্নাতের মধ্যে এরা থাকবে ওই সমস্ত মানুষ কারা? যারা আল্লাহকে ডাকবে, যারা অন্যায়কে অন্যায় বলবে, অন্যায় কাজকে যারা কখনো মাথা নত করে বরণ করে নিবে না, এই সমস্ত মানুষ হলো আল্লাহর ইমানদার। এই হলো আল্লাহ মুত্তাকি বান্দা, এই হলো ফরজগার বান্দা। এই সমস্ত মানুষ ওই জান্নাতের মধ্যে থাকবে। এই জান্নাত কেমন জান্নাত হবে? আমার আল্লাহ ফরমান ফিহা আইনুন জারিয়া, তো তাই জান্নাতগুলো থাকিবে প্রবাহমান, এমন জান্নাত থাকিবে। ওই জান্নাত কেমন জান্নাত থাকিবে? কিসের জান্নাত থাকিবে? আল্লাহ রাব্বুল আলামিন দুধের নদী, শরবতের নদী, মধুর নদী, মদের নদীগুলো তাতে থাকবে। আল্লাহর মুমিন বান্দারা যখন যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার সম্মুখে আল্লাহর ফেরেশতারা এনে তার সম্মুখে উপস্থিত করে দিয়ে দিবেন। এরাই হলো আল্লাহ জান্নাতি বান্দা, এরাই হলো আল্লাহর মুমিন বান্দা। ফিহা আইনুন জারিয়া, তথা প্রবাহমান থাকিবে জান্নাতগুলো। ফিহা সুরুরুম মারফুআ, আর তথা থাকবে উন্নত মানের বিছানা, এমন বিছানা থাকবে বিছানো যে বিছানার মধ্যে আল্লাহর মুমিন বান্দার আগে ঘুমাবে। কেমন বিছানা থাকবে? ওরা কি দুনিয়ার মতো বিছানা? বলে না রে ভাই, দুনিয়ার বিছানা চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ উন্নত বিছানা থাকবে। আজকে যদি আমাদের বাড়িতে কোনো মেহমান যদি আগমন করেন, ওই মেহমান যদি আসে, আমরা কি করি? ঘরের মধ্যে আমাদের যে আলমিরা আছে, আলমিরাগুলো খুলে আমরা বড় বড় বাক্স খুলে, সন্দুক খুলে ভালো ভালো বিছানা চাদরগুলো বাইর করে মেহমানের জন্য সুন্দর করে বিছানা বিছাইয়া রাখি, ঠিক কিনা? সুন্দর সুন্দর বিছানা আমরা এই যে আমাদের সন্দুক থেকে, আমাদের ওই যে কি বলে বাক্স থেকে, আমাদের এই বাক্স থেকে বিছানা চাদরগুলো বাইর করে আমরা পালঙ্গের উপরে
বক্স পালঙ্গের উপরে আর শ্রেণী পালঙ্গের উপরে সুন্দর করে বিছায় কার জন্য? মেহমানের জন্য। মেহমানকে আমরা কি তাহলে সমাদর করার জন্য, আদর করার জন্য এই সমস্ত জিনিস আমরা আপ্যায়ন করি। এরপরে মেহমান মানুষ আসলাম, তার সঙ্গে আমরা ভালো ব্যবহার করি, তার জন্য উন্নত খাবারগুলো আমরা পরিবেশন করি। আল্লাহ জান্নাতি যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য এইভাবে আপ্যায়ন করার ব্যবস্থা রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأكواب موضوعة ونمارق مصفوفة। আর তোতা থাকিবে, পান পাত্রগুলো থাকিবে সুসজ্জিত, এমন ভাবে সাজানো থাকিবে। ওয়ানামারিকু মাসফুফা, আর সারি সারি ভাবে সাজানো থাকিবে বালিশগুলো এমন ভাবে সুন্দর করে সাজানো থাকিবে। ওয়াজারাবিউ মাবসুসা, আর উন্নত মানের গালিচাগুলো থাকবে বিছানো। কোথায় থাকবে? আল্লাহ জান্নাতের মধ্যে এগুলো বিছানো থাকবে। আজকে দেখা যায় আমরা টাইসের উপরে সুন্দর সুন্দর ভালো ভালো উন্নত মানের গালিচাগুলো বিছাই। কেন বিছাই? মেহমান যখন আসবে ঘরের মধ্যে সমস্ত জিনিস দেখে যাতে সে আনন্দ পায়, ওই মেহমান লোকটা যেন আমাদের উপরে খুশি থাকে। এই খুশি থাকার জন্য তার জন্য ভালো ভালো জিনিস আমরা আপ্যায়নের জন্য ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার পরে ওই জান্নাতি বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সুন্দর সুন্দর আইটেমগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিবেন। এরাই হলো আল্লাহর মুমিন বান্দা, যারা আল্লাহকে এত কষ্ট করে ডাকবে। আল্লাহকে যারা যত বেশি খুশি করে যাইতে পারবেন, যত বেশি দুনিয়াকে আপনি পরিত্যাগ করবেন, আর আখিরাতকে যারা গ্রহণ করতে পারবেন, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যাবেন, তারাই হলো আল্লাহর জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছু বর্ণনা দেওয়ার পরে কিছু কিছু জিনিসের উদাহরণ টেনে আনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি তাকে দেখে নাই আমি আল্লাহ এত বিশাল বিশাল আকৃতি দিয়ে কেমন করে উটগুলো বানাইলাম, এত বিশাল বিশাল উট কেমন করে আমি আল্লাহ বানাইলাম। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন জ্ঞান দান করলেন, দুনিয়ার মাঝে এত বিশাল বিশাল হাতিকে মানুষ বশ বানায়, যে হাতি দ্বারা এত বিশাল বিশাল গাছগুলো টানায়, এই হাতি দ্বারা এত বিশাল বিশাল গাছগুলো টেনে টেনে যে হাতি দিয়ে সারাটা দিন পরিশ্রম করায়। কিন্তু একটা হাতি যদি চাইতো, ওই হাতি দিয়ে মানুষকে তার পায়ের মধ্যে পায়ের তলে ফেলে এমন একটা যাত্রা দিয়ে মানুষকে পিছিয়ে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারত। কিন্তু ওই হাতিকে কি করে মানুষ বশ বানিয়ে বড় বড় গাছ টানায়, বড় বড় গোদাফল টানায়। এরা কি এর খারাপ হলে মানুষের আকলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই সমস্ত জ্ঞান দান করে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাস সামা। আর তারা কি তাকে দেখে না কাইফা রুফিআত, কেমন করে আমি আল্লাহ বিস্তৃত করলাম, এত উঁচু উঁচু আসমান কেমন বানাইলাম, আকাশকে আমি আল্লাহ এত বিশাল কেমন করে বানাইলাম, এত বিশাল আসমান আমি আল্লাহ কেমন করে বানাইলাম। ওরা কি তারা তাকে দেখে না এত উঁচু উঁচু আসমান এগুলো আমি আল্লাহ কেমন করে তৈরি করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা তুমি কি নজর রাখো না, তুমি কি দেখো না এত বিশাল বিশাল আসমানকে আমি আল্লাহ কেমন করে বিনা কুটায় এবং কোনো কুটা ছাড়া
পিলার ছাড়া, কোনো ভিত্তি ছাড়া আমি আল্লাহ তো আসমানগুলোকে কেমন করে আমি আল্লাহ খাড়া রেখে দিয়েছি। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আর পাহাড়ের দিকে তাকিয়ে দেখুন এত বড় বড় পাহাড় কে বানাইলো, এত বিশাল বিশাল পাহাড় কে বানাইলো। ওই পাহাড়গুলো আমি আল্লাহ এত বিশাল বিশাল পাহাড়গুলো বানিয়ে জমিনের উপর রেখে দিয়েছি। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, আর তারা কি জমিনের দিকে তাকাই নাই? ওরা কি জমিনের দিকে তাকায় দেখে নাই এত বিশাল জমিনকে আমি আল্লাহ কেমন করে বিছানার মতো বিছিয়ে রেখে দিলাম। বিছানা যেমনি বিছারে সমতল ভূমি থাকে, বন্দারে আমি সেইভাবে তোমাদের জন্য ওই জমিনগুলোকে কেমন করে বিছাইয়া